জি জি। না, এটা থাকা এই সময় সম্ভব নাই। ওকে, এমনি যখন আইমু। ইলাটা ইলা থাকলে তো আমি আছি, ইলা তো লাগবো আমার। হয় হয়। আচ্ছা। প্রিয় বিভার সকল, আমরা এখন যেখানে আছি আপনারা দেখরা যে কুশিয়ারা নদীর পাড় উবাইয়া আছি, এবং কুশিয়ারা নদীর পাড় থাকি আমরা লাইভ দিলাম। আপনারা জানেন বিয়ানীবাজার উপজেলাত ঐতিহ্যবাহী আঙ্গুরা মাদ্রাসা, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা, যেটা ও মাদ্রাসাত আমরা আইছি। আপনারা তো শুনছিলাম যে আঙ্গুরা মাদ্রাসাত প্রচুর পানি ঢুকছে, কিন্তু আজকে আইয়া দেখলাম পানি কমছে। কয়দিন আছিল পানি? কয়দিন আছিল পানি? কয়দিন? 2-3 দিন আছিল। প্রায় 2-3 দিন মাদ্রাসার ভিতরে পানি আছিল। তো আমরা আজকে আঙ্গুরা মাদ্রাসা দেখাইলাম। এখান থেকে অনেক আলিম উলামা, বড় বড় আলিম হইসুন এই মাদ্রাসাত লেখাপড়া করিয়া দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানও চাকরি করা অনেক সুনাম রয়েছে এই মাদ্রাসার। তো আমরা দেখাই আজকে অবস্থা কিতা আছিল, এবং আপনারা দেখরা যে নিচের অবস্থা দেখলে বোঝা যায় যে এখানে মাঝে কি পরিমাণ পানি আছিল। আপনারা লাইভটা শেয়ার করুকা, আর ঐতিহ্যবাহী আঙ্গুরা মাদ্রাসা আপনারা দেখুকা। জি জি। বেশি লেট হলে না হয়তো না, 15-20 মিনিট হইলে ঠিক আছে। ওখানে তাই যদি এর ভিতরে যদি ফারেন দেখুকা ইত্যা, ও তাইলে ঠিক আছে, আমি পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন আছি লাইভ, আপনি দেখুকা আইরা খোলে আর কি। আঙ্গুরা মাদ্রাসা আপনারা আসলে পানি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা।
প্রায় সব রুমেও পানি আছিল, আপনারা দেখো কা। আর মাদ্রাসা বন্ধ থাকার কারণে হয়তো এখনো কিন্তু পানি রয়েছে, আমরা ওই যে নিচে পানি আছে, রুমগুলা পরিষ্কার করিয়া ফ্যান চালা হয়েছে। বর্তমান পরিচালক জামিয়া মাদ্রাসা আঙ্গুরা মোহাম্মদপুর, পরিচালকের কক্ষ। আপনারা ভিডিওটা শেয়ার করুকা। পানি কিতা মেশিন দিয়ে কমানি না কিতা? মেশিন দিয়ে ফালানি অন্য? আচ্ছা আচ্ছা। তারপরে দেখলা যে মাদ্রাসার ভিতরে থাকি পানিগুলা মেশিন দিয়া ফালানি ওর বাইরে, যাতে মাদ্রাসার উঠান থাকি বা ঘর থাকি আউট হয়ে যায়। বৃষ্টি দিলে তো আবার হয়ে যাব পানি। যে ড্রেন পরিষ্কার আছে নি অলরেডি না কিনা? পানি কমছে নি, যাওয়ার মতো অবস্থা আছে নি? আচ্ছা। আপনার তো এখন মাদ্রাসা বন্ধ। কতজন ছাত্র ছাত্র আছেন মাদ্রাসাত? সব সব জমিলাইয়া আবাসিক তা কিয়া যে করেন? তে তারা তো এখন নাই মনে হয়, ফানিলে বাড়িতে সঙ্গে তাই কিয়া কতজন হইবা না থাকার? 800 আর 200 ছাত্র আছেন এক্সট্রা। আচ্ছা আচ্ছা। এমবিএস মিডিয়া আলহামদুলিল্লাহ, আজকে পানি অনেকটা কমে গেছে। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ। এমবিএস মিডিয়ার মনসুর ভাইয়া কমেন্ট করা। যাই হোক, মনসুর ভাইয়ের ধন্যবাদ। আমরা ইসলামিক চ্যানেল এমবিএস মিডিয়া আপনারা যারা দেখরা লাইব, আশা করছি ইসলামিক চ্যানেল এমবিএস মিডিয়া আপনারা সাবস্ক্রাইব করবা। অনেক পুরানা মাদ্রাসা, এই আঙ্গুরা মাদ্রাসা থাকি অনেক বড় বড় আলিম উলামা সকল জন্ম নিচ্ছেন। অনেকের নামে ছাত্রাবাস। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুকা। প্রিয় ভিউয়ার সকল, আপনারা দেখলা একটু আগে যে এমবিএস মিডিয়ার তাকে কমেন্ট করেছে, সুন্দর কমেন্ট। এমবিএস মিডিয়াটা ইসলামিক চ্যানেল। মাদ্রাসার অজুখানা এবং মাদ্রাসার আঙ্গিনার অবস্থা খুবই খারাপ। অফিস কক্ষ, আপনারা সব রুম পরিষ্কার করেননি? প্রাথমিক অবস্থায় এটা পরিষ্কার হইব না, আবার দেওয়াবো? হ্যাঁ, মানে প্রতিটা ক্লাসের ছাত্রছাত্রী তারা মুসামুসি যতটুকু করা লাগে করবা। আচ্ছা, ছাত্রসকল এখন আবাসিক যারা, এটা আপনারা কিলা এটা চালাইন? বেশিরভাগ হলো কি আবাসিক, হ্যাঁ। বোর্ডিং কথা নেই। এখন মাদ্রাসা ছুটি এডুকেশন হিসেবে বেশিরভাগ বাড়িতে গেছে। স্থাপিত হয়েছিল কত কত ইংরেজিত মাদ্রাসা? 1968 না 1900 না 1800 না কিটা? হয়। 1961 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসাটা তো কোনো সরকারি জনায়, এগু তো কোনো সরকারি জনায়, এগু কমই মাদ্রাসা। তারপর যারা ছাত্রসকল থাকে যারা, এরা কিলা লেখাপড়া মানে আমরা এবছর থাকা খাওয়া বা তারা হোস্টেল ব্যবস্থা আছে এবং এবছর যারা
আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কৌমিয়া বোর্ডের অধীনে বাংলাদেশে পরীক্ষা দেওয়া হ্যাঁ, হয়েছে। প্রায় হ্যাঁ। 26,000 পরীক্ষার্থীর মাঝে প্রায় 26,000 পরীক্ষার্থীর মাঝে বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মাদ্রাসা। আমরা আবার শুনতাম স্যার প্রথম থাকি। এই মাদ্রাসা একটি কওমি মাদ্রাসা, দিনী মাদ্রাসা। এই মাদ্রাসার অধীনে এবছর এই মাদ্রাসা আল জামিয়াতুল আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কৌমিয়া বোর্ডের অধীনে সারা বাংলাদেশে মিলে প্রায় 26,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এই মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে চিটাগাঙ্গের হাটহাজারী মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেছে জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর বিনিবেদ সিলেট এই মাদ্রাসা। এটা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান প্রথম স্থান অধিকার করেছে হাটহাজারী মাদ্রাসা। শাহ আহমদ শফি সাহেবের পরিচালনাধীন মাদ্রাসা। যিনি 1 নম্বর হয়েছেন উনি ওই 2 নম্বর যে ছাত্র হয়েছে এর মধ্যে মার্ক শুধুমাত্র একটা মার্ক বেশ কম, একটা মাসের ব্যবধান। আচ্ছা আচ্ছা। এবং সিলেট যত মাদ্রাসা আছে আজাদ দিনী দ্বারা তালিম বোর্ড বাংলাদেশের অধীনে জামিয়া দরগা, জামিয়া রেঙ্গা সহ জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর সহ যে সব মাদ্রাসা এই বোর্ডে পরীক্ষা দিয়েছে, ফাইনাল পরীক্ষা সর্বোচ্চ মমতাজ তথা A+ সংখ্যা এসেছে এই জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর। এই মাদ্রাসার তো অনেক সুনাম আছে। এই মাদ্রাসা তো অলরেডি অনেক আলিম উলামা এই মাদ্রাসা থেকে জন্ম নিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা সন থেকে নিয়ে এ পর্যন্ত শিক্ষা খাতে যে অগ্রগতি দেখাচ্ছে, আমরা আশা করা যায় অদূর ভবিষ্যতে জামিয়া দিন দিন তরক্কি হবে এবং জামিয়া শিক্ষাক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। এখন এই মাদ্রাসার যে পরিচালনা আপনারা করা, এইটা আর্থিক বিষয়টা আপনারা কিলা মেনটেন করেন? দরদি মুসলমান ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা সহায়তায় এই মাদ্রাসা পরিচালিত হয় এবং জামিয়ার প্রায় 800 ছাত্র ভাইয়েরা হোস্টেলে থেকে এখানে লেখাপড়া করে এবং অনাবাসিক সংখ্যা প্রায় 400-র মতো। একবারে শিশু ক্লাস থেকে নিয়ে তাকমিল ফিল হাদিস সর্বোচ্চ ক্লাস মাস্টার্স পর্যন্ত প্রায় ছাত্রের সংখ্যা 1200-র মতো। 1200-র মতো ছাত্র সংখ্যা আছে অলরেডি। সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ A+ এর সংখ্যা এবছর 116টি এসেছে জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর। সর্বোচ্চ সিলেট বিভাগের মধ্যে। সিলেট বিভাগের মধ্যে মাদ্রাসা রয়েছে যেমন জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং জামিয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা সহ জামিয়া রামদা আছে, জামিয়া বরগাম, জামিয়া কাসিমুল উলুম মেহুয়া সহ প্রায় শতাধিক মাদ্রাসা এই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে এবং সর্বোচ্চ A+ এই মাদ্রাসা A+ আসছে। এবং হাটহাজারী মাদ্রাসা তো আহমদ শফি সাহেবের মাদ্রাসা, যেহেতু হাটহাজারির পরেও আঙ্গুরা মাদ্রাসা অবস্থান করছে, এটা তো বহুত বড় একটা বিষয়। হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া বোর্ডের অধীনে প্রায় বাংলাদেশের 6টি বোর্ড মিলে 26,000 ছাত্ররা পরীক্ষা দিয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে আহমদ শফি সাহেবের মাদ্রাসার এক ছাত্র, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের আঙ্গুরা মাদ্রাসা। আচ্ছা, আঙ্গুরা মাদ্রাসা। আসসালামু আলাইকুম। জি, আমরা একটু আপনার পরিচয়টা জানতাম সেটা। আমি এই মাদ্রাসার শিক্ষক। জি, আপনাদের এই যে মাদ্রাসা যেটা আছে মাদ্রাসা, আমরা একটু সিলেটি ভাষায় মতি, মাদ্রাসার যে এই পরিবেশটা নিয়ে আপনার আসলে কোন ধরনের চিন্তা ভাবনা আছে কিনা? এই যে পানি আওয়ার সাথে সাথে কুশিয়ারা নদীর পানি আস্থা মাদ্রাসা বাসায় লিছে, এই বিষয়টা আপনারা কিলা দেখেন? আর এই মাদ্রাসা তো অনেক সুনাম রয়েছে, আঙ্গুরা মাদ্রাসার অনেক সুনাম আছে, যার কারণে আজকে আমরা আইছি। যদিও আইতে একটু বিলম্ব হয়েছে, আমরা পানিটা পাইছি না, আমরা অন্য কাজের লাগে ব্যস্ত, কিন্তু তারপরেও আমরা যে অবস্থা দেখলাম মাদ্রাসার, এটা আসলে আমরা কাছে একটু খারাপ লাগে। আপনারা এটা কিলা দেখলাম? আমরা এমনিতেই বর্তমান যে দেশের যে যোগাযোগ ব্যবস্থা, এই হিসেবে আমরা বলা যায় যে দুর্গত এলাকার মধ্যে আছে এখানকার যে যোগাযোগের দিক থেকে। তাছাড়া এই মাদ্রাসা পড়ালেখার দিক দিয়ে বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি মাদ্রাসা হওয়ার কারণে এই সিলেট জেলা সহ এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এখানে আসে, যেহেতু এখানে পড়ালেখা ভালো হয়। এই দুর্গত এলাকায় মাদ্রাসা হওয়া সত্ত্বেও প্রতিকূল পরিস্থিতি সবসময় আমাদেরকে এই ট্যাকল দিতে হয়। বর্তমানে যে বন্যা পরিস্থিতি, এটা অত্যন্ত মারাত্মক একটি পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার থেকে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে, যে কারণে আমরা ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক বসে মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা বন্ধ দিয়েছি। শনিবার থেকে যথারীতি মাদ্রাসা খুলবে এবং আমরা চিন্তা করেছি এই মাদ্রাসা যদি সম্ভব নাও হয় তবু আমরা আমাদের আরেকটি বিল্ডিং আছে, নতুন মাদ্রাসা, ওখানে আমরা যে কোনোভাবেই হোক ছাত্রদের পড়ালেখাকে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। এই জন্য আমরা চিন্তা করেছি যে ওখানে আমরা যেভাবেই হোক এই ছাত্রাবাসের ভিতরেই আমরা কোনো মতেই আমরা ছাত্রদের ক্লাস রাখতে দিতে। আপনাদের এখানে তো প্রায় 1200-র মতো ছাত্র আছে। আমাদের এখানে 1200-র মতো। এত ছাত্র তো
হোস্টেলে থাকে। এত ছাত্র আপনারা কিভাবে মেনটেন করবেন এক ক্লাসে? আসলে আমাদের এই মাদ্রাসা তো কওমি মাদ্রাসা, জি অর্থাৎ পাবলিক ডোনেশনের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয়। সরকার থেকে আমরা কোনো অনুদান আমরা পাই না। হুম এই গত বছর আমাদের মাদ্রাসার ব্যয় হয়েছে 2.5 কোটি টাকা। এই সব পাবলিক থেকে প্রাপ্ত টাকা। পাবলিক থেকে। জি, আমাদের এই ইউকেতে এবং আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন দেশের, ওরা মাদ্রাসার পক্ষে এবং বিশেষ করে মাদ্রাসার ফাজিল, অর্থাৎ এখান থেকে যারা পড়ালেখা করে গেছে বিভিন্ন দেশে তারা এই বসবাস করছে এবং এই তারা উপার্জনে আছে তাদের সহযোগিতা পাচ্ছেন তাদের মাধ্যমে বিরাট একটা কালেকশন হয়। আর আমরা দেশে আমরা যারা আছি আমরাও চেষ্টা করি, এইভাবে আমাদের মাদ্রাসা চলছে। আপনাদের শিক্ষক কতজন আছেন মাদ্রাসা? 33 জন স্টাফ আমাদের। 33 জন স্টাফ। মাদ্রাসা 33 জন স্টাফ। আর 5 জনের হোস্টেল স্টাফ আছে। তো বাৎসরিক খরচ আছে 1 কোটির উপরে। 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা, বিশাল একটা। আপনাদের হোস্টেলে যারা থাকেন 2 কোটি টাকায়, মানে আমাদের ব্যয় যেটা সেটা 2 কোটি টাকায় পৌঁছে যায়। হোস্টেলে যারা থাকেন তারা কাছ থেকে কোনো মিনিমাম কোনো যারা বিত্তবানের ছেলে যারা এখানে পড়ালেখা করে, আসলে কমি মাদ্রাসা তো বিত্তবানের ছেলেরা কম আসে, তাই গরিব ছাত্ররা বেশি, তাই এদেরকে ফ্রি খাওয়াইতে হয়, থাকতে দিতে হয়। বিত্তবান যারা রয়েছেন তাদের কাছ থেকে একটা টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়। আমরা আশা করছি আজকে যে আমরা এখানে সিলেটের ইত্যাদি টিভিতে আমরা লাইভ দেখাইলাম, আমরা প্রবাসী ভাই বন্ধু অনেক আছেন আমরা এখানে, বিশ্বের 32টা দেশ থেকে এই চ্যানেলটা দেখা হয়। আশা করছি অনেকে দেখা লাইভও অনেক আছেন। আমরা চাই যারা দিনী কাজে সাহায্য করতে চান, মাদ্রাসা মসজিদে সাহায্য করতে চান, ঐতিহ্যবাহী আঙ্গুরা মাদ্রাসা, এটা হলো গিয়ে বিয়ানীবাজার আঙ্গুরা মোহাম্মদপুর, এটা বিয়ানীবাজার উপজেলাত অবস্থিত এবং এই মাদ্রাসার সুনাম অবশ্যই রয়েছে। এই মাদ্রাসার আলিম উলামা বিশ্বের প্রত্যেকটা দেশে ছড়াইয়া আছেন। এটা যেহেতু 1961 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, অনেক দিন পার হয়ে গেছে। অনেক ছাত্র হয়তো মাদ্রাসাত পড়িয়া হয়তো আল্লাহ নিশুন গিয়েও পরকালও গেছেন গি, আর অনেক আসেন বড় বড় আলিম উলামা হইয়া। তো আমরা আশা করছি যখন আমরা লাইভ দেখাইলাম অনেকেও দেখরা, অনেকে সিনরা, অনেকে কমেন্ট করা, তো আশা করছি যে যারা দেখরা আপনারা যদি এই দিনী কাজে বা যারা ইসলামরে চর্চা করা, ইসলাম নিয়ে কাজ করা, কোরআন শিক্ষানীরা এখানে থাকিয়া এবং কোরআন শিক্ষা দিরা যারা শিক্ষক আসুন তারা সহযোগিতা করার লাগে এবং দিনী কাজে সহযোগিতা করার লাগে আপনারা প্রবাস থেকে আপনার সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিবা। তো আমরা এই বিষয়টা যেহেতু প্রবাস থেকে দিতে হইলে তো আপনারা একটা নম্বর দরকার। আমরা যদি একটা নম্বর আপনারা দিন, আমরা ক্যাপশনও নম্বর দিব এবং আপনারা যদি মুখ দিয়ে হইন সরাসরি প্রবাস থেকে যদি কোনো ভাই যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করলা। আমরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব জিয়াউদ্দিন, ওনার তো নাম্বার আমরা সর্বত্র ব্যবহার করে থাকি। এটাও দরকার প্রিন্সিপাল সাহেবের নাম্বার, এটা আমরা একটু কইলাম কা একটু মুখস্থ, একটু নাম্বারটা আসলে মোবাইল নাম্বার তো মুখস্থ কম থাকে। না একটু আপনারা দেখেও কইলাম কা। তো প্রিয় ভিউয়ার সকল, আমরা যেখান থেকে দেখাইলাম লাইভটা, এটা একটা জান্নাতুর বাগান পাওয়া যায় যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, দিনের শিক্ষা দেওয়া হয়। এটা একটা জান্নাতুর বাগান। এখানে 1000 থেকে 1200 ছাত্র লেখাপড়া করা বর্তমানে, এবং আপনারা তো হুল্লা হাটহাজারি মাদ্রাসা আহমদ শফি সাহেবের মাদ্রাসার পরেও রেজাল্টের দিক দিয়া দ্বিতীয় স্থান অধিকার করছে এই সিলেটর বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা, যেটা এই মাদ্রাসা, এটা আমরা সিলেটবাসী লাগে গর্ব, শুধু বিয়ানীবাজার নাই, তথা সিলেটবাসীর অহংকার, আমরা এটা মনে করি। আমাদের প্রিন্সিপাল সাহেবের নাম্বার হচ্ছে 01819653719, 01819653719। দর্শক, আমরা শুনলা যে আমরা এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তার নামটা কি? আল্লামা শায়েখ জিয়াউদ্দিন। আল্লামা শায়েখ জিয়াউদ্দিন। আচ্ছা, তাই তো আর এখন এখানে নাই, বাড়িতে আছেন। আচ্ছা আচ্ছা। তাও আমরা আল্লামা শায়েখ জিয়াউদ্দিন আপনারা হয়তো অনেকে চিনুন, জানেন, অনেকে দেখছেন, এত বড় একজন আলিম। সরাসরি আমরা হুজুরের যে নম্বরটা দিলা প্রিন্সিপাল সাহেবের নম্বর, আপনারা ওদের সাহায্য করতে চান, আপনারা যোগাযোগ করিয়া আপনারা বুঝিয়া শুনিয়া আপনারা আসলে সঠিক জায়গা মতো দিলানি এই বিষয়টা বুঝিয়া আপনারা সাহায্য সরাসরি করতে পারবা। এর লাগে আমরা এই নম্বরটা দিলাম এবং আমরা ক্যাপশনও আমরা নম্বরটা দিয়ে দিব। তো দর্শক সকল, আপনারা আমরা লগে থাকুক, আমরা মাদ্রাসার এরিয়াটা একটু ঘুরিয়া ঘুরিয়া দেখাই এবং মাদ্রাসাত অনেকটা উন্নয়নের দরকার আছে। যদি কোনো ভাই প্রবাস থাকি চাইন যে উন্নয়ন করার লাগে সাহায্য করতা, যেমন আমরা চাই এই যে মাদ্রাসার আঙ্গিনাটা আছে, যেটা আছে এটা কিন্তু এখন খাদায় ভরপুর,
যেহেতু এখানে কুশিয়ারা নদী খান্দার থাকার কারণে পানি বাড়ার লগে লগে মাদ্রাসা ঢুকছে, কিন্তু এটা যদি ফাঁকাকরণ হইতো তাইলে হয়তো এতটা খাদা হইতো না। আর এখানে যেহেতু কোরআন শিক্ষা দেওয়া হয়, পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার খুবই দরকার, কিন্তু চেষ্টা করলেও হয়তো মাদ্রাসা কর্তৃপক্ষ সম্ভব না বিধায় এটা করা যান না। তো আমরা চাই মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার লাগে, সুন্দর করার লাগে, এখানে অনেকগুলো টয়লেটের যে আছে, বাথরুম আছে, সুন্দর করার লাগে আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আমাদের বন্যা পরিস্থিতি একটু অবনতি হলেই হ্যাঁ, আমাদের মাদ্রাসার এই যে বিল্ডিং, এটা আসলে একাডেমিক বিল্ডিং, জি। এখানে পাঠদান করা হয়, তো এটা মানে বন্যাতে প্লাবিত হয়ে যায়। তো এই বিল্ডিংটারে যদি একটা প্ল্যানটা একটু বড়, বিল্ডিংটা যদি একটু আরো উপর দিকে উঠানো যায়, জি। তাহলে আমরা এই যে সাধারণ যে এই বন্যা পরিস্থিতির কারণে আমাদের এই একাডেমিক ভবনে পড়ালেখার দিকে কোনো বিঘ্ন ঘটবে না। এটা আপনি একটা বিরাট প্রজেক্ট, আপনি ওইটাও কইরা যে মাদ্রাসাটা যদি একটু উঁচা জায়গা করা হয়, উৎসাহ করা হয়। তাইলে যে তো উঁচা করতে হলে তো এইটা পুরা ভাঙতে হইব। এটা সুযোগ আছে এখানে, হ্যাঁ, সুযোগ আছে। একটু সুযোগ আছে, মানে বিল্ডিংটারে ফ্লোরটারে আরো একটু উপরে তোলা, এটা সুযোগ আছে। আচ্ছা, মাদ্রাসা বিল্ডিং জায়গাতে কি ফ্লোরটা উঁচা তুলিয়া একটু উৎসাহ তুলে দেয়, তুলে মানে তুলে প্রবলেম হইতো না তো? প্রবলেম হতো না। আচ্ছা, যাই হোক, আপনারা আশা করতাম পারি। আমরা যে হুজুর সকলকে আজকে দেখরা, তারা আজকে হয়তো সারা দিনভর যাবত এই যে মাদ্রাসা পরিষ্কারের কাজে ব্যস্ত। যেহেতু বন্যার কবলিত মাদ্রাসা আছিল, বন্যা ফানি আছিল মাদ্রাসার ভিতরে, হয়তো তারা আজকে সারাদিন থাকি এই মাদ্রাসাটা পরিষ্কার করার লাগে খুব ব্যস্ত এবং কষ্ট করা। আসলে আপনারা আমরা এইভাবে দৌড়ানির লাগি দুঃখ, কারণ এর ছাড়া তো কোনো উপায় নেই। আপনারাও তো সারাদিন তাই খুব ব্যস্ত, কারণ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা করা আমরা দেখলাম। তো মোটামুটি আপনার তো পাল্লাও শান্তি লাগে যে একটা মাদ্রাসার কাজে। কাজগুলা করলে আমরা আসলে প্রশান্তি পাই। এই জায়গাটা মাদ্রাসা নি না, মাদ্রাসা না, ওই পুষ্করিণীটাও মাদ্রাসা না। বাড়ির, কিন্তু এই যে ব্যবহার করা করার লাগি আমরা অনুমতি দিছি। অনুমতি আছে অতটুকু। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যেটা মাদ্রাসার আর এই গাটও মাদ্রাসার খরচে মানে মাদ্রাসা খরচ করা হয়েছে, কিন্তু জায়গাটা হইল কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যারা দিচ্ছেন তারা হয়তো মাদ্রাসার কাজে ব্যবহার হইব লাগে দিচ্ছেন, কিন্তু এমনি কোনো বাসা বাড়ি দিলে দিতা না। জি না। আমরা একটু কমেন্ট পড়ব এখন। আব্দুল কায়েম লেখছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাদ্রাসার জায়গাটা আসলে লম্বা, কুশিয়ারা নদীর ফারো মাদ্রাসা, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা। আঙ্গুর মিয়া লেখছেন, ওয়াও বিউটিফুল, ওয়াও দেয়ার। আব্দুল কাসিম লেখছেন, ভাই আমি দেখছি আসলে মাদ্রাসা লাগি অনেক পরিষ্কারের অনেক কাজ করার দরকার, এবং মাদ্রাসার ড্রেনের দরকার। এই যে মাদ্রাসার যে এই যে যেটা দেখাইলাম আমরা, সীমানাটা অনেকটা নোংরা অবস্থায় আছে, যেখানেও প্রতি বছর প্রায় প্রায় 2 কোটি টাকার প্রয়োজন প্রতি বছর ব্যয়। এই জায়গাত তো উন্নয়নের কাজ করা অনেক খুব কঠিন হয়ে দাঁড়াইছে। মাদ্রাসা এখন বন্ধ আছে এই যে পানি ওঠার কারণে, এবং আমার সম্ভবত পানি ওঠার কারণে যে ডালাইগুলো ফাটা দিছে। পানি কি তা এই বছর উঠলো না প্রতি বছর উঠি যায় পানি? এবার ফার্স্ট উঠছে। আচ্ছা, ফ্লোরটা একটু উঁচু হয়ে গেলে আর পানি উঠতো নাই। এটা তো ফ্লোর একটু উঁচু হয়ে গেলে আবার মোটামুটি অনেকটা, আসলে অনেকটা উঁচা থাকলেও হয়তো এর থেকে আরো বেশি উঁচা করা লাগবে। এখানে তো পানি আছিল। আবুল কাসিম, কষ্ট করা ভাই। হ্যাঁ ভাই, আমরা আইসি বিয়ানীবাজার। আজকে বিয়ানীবাজার পানি কমছে। আমরা অনেক এর আগে 2টা লাইভ দিছি, আপনারা দেখছেন যে পানি কমছে। আমরা কুশিয়ারা নদীর ফারও বর্তমানে, কুশিয়ারা নদীর ফার থাকি পানি নামছে, এখন নামার কারণে এই পানিগুলো কমছে, এবং
আপনারা দেখছেন যে মাদ্রাসার পানিটা বাড়িয়া যান না, কিন্তু তারপরেও মাদ্রাসা কর্তৃপক্ষ তারা মাদ্রাসার পানিটা মেশিন দিয়ে বার করা, মেশিন লাগাইয়া বার করার চেষ্টা করা, নিজে করা ওটা ওই যে পিছন থেকে সবাই কিছু লইলা হইয়া ফুসকুনি উস্কুনি না। আবুল কাসিম ভাই গ্রাম নিয়া একটা ভিডিও দেন। হ্যাঁ ভাই, চেষ্টা করবো আমরা ওটা শেষ করি, ওটা শেষ করিয়া চেষ্টা করবো। গ্রামেও পানি আছে। আমরা লাইভ আসলে শেষ করার পথেও আমরা শেষ করে নিমু। আমরা চেষ্টা করছি আমরা মাদ্রাসার দেখাইবার লাগে, লম্বায় বিশাল এরিয়া। আর আপনারা শেয়ার করবা যারা আসেন। রিয়া ইসলাম লেসন আল্লাহ হেফাজতের মালিক, থ্যাংক ইউ। ভিডিওটা বেশি করে শেয়ার করবা, আমরা আশা করলাম। আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বাইয়ে এই মাদ্রাসার হয়তো সাহায্যের হাত বাড়াইয়া দিবা, সেই সবর বাগিদার আপনারা হয়ে যাবা। আর যারা সাহায্য করতে পারবা, কিছু কিছু হইলেও সাহায্য করার চেষ্টা করবা। প্রিন্সিপাল সাহেবের নম্বরটা আমরা অলরেডি দিছি এবং আমরা ক্যাপশনও লিখে দিলাম। এত সুনামধন্য একটা মাদ্রাসা, লেখাপড়া মানটা অনেক বালা, কিন্তু মাদ্রাসার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, ব্যবহৃত যে জিনিসগুলো, যেমন অজুখানা এবং টয়লেট, এগুলা কিন্তু আসলে সেরকম পরিষ্কার নাই এবং সেরকম উন্নত নাই। আর আমরা আশা করছি এম রহমান লেসন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আবুল কাসিম লেসন, আপনার কতটা রুম কতটা আছে হিসাব আছেন? রুম কতটা আছে করলে উপরে লাগাইয়া কতটা হইব? কতটা? 20টা নিচে উপরে নি না খালি নিচে? মানে উপর নিচে জায়গা তো প্রচুর আছে না? এই জায়গায় নেট নাই দেখি ভাই, নেটে একটু প্রবলেম করে, আস্তে অবশ্যই চলে নেটে। যাই হোক দর্শক সকল, আমরা লাইভ শেষ পর্যায়ে আমরা এই লাইভ শেষ করে দিব। আমরা আশা করছি আপনারা শেয়ার করবা, লাইক দিবা এবং আমরা লগে থাকবা। আমরা মাদ্রাসার বর্তমান পরিস্থিতি অবস্থা দেখাইলাম। বন্যা মাত্র লাইমিয়া গেল এবং তারা মেশিনের দ্বারা এই পানি পুটিন বার করা হয়েছে। মাদ্রাসাটাকে মেশিন দিয়ে আমরা দেখাইলাম একটু আগে, যে মেশিন দিয়ে সিঁচিয়া বাইরে ফেলানিওর পানি। আমরা আশা করছি সাহায্য করবা, সাহায্যের হাত বাড়াইয়া দিবা এবং মাদ্রাসার যে এই আঙ্গিনাটা উঠানটা পাকাকরণ করার লাগিও আপনারা হয়তো একটা চিন্তা ভাবনা নিবা। এবং যেটা একটু আগে কয়েছি যে মাদ্রাসার যে ফ্ল্যাটটা যদি একটু উৎসাহ করা হয়, তাহলে হয়তো কিছুটা পানি থেকে রক্ষা পাইবা। এই বিষয়গুলো আপনারা সব নলেজও নিবা এবং ভিডিওটা বেশি করে ফলে শেয়ার করবা, যাতে এমনও হইতে পারে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একজন ব্যক্তি আপনার এই মাদ্রাসায় সাহায্য করতে পারে, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে সাহায্য করলে এই সবর বাগিদার আপনিও হয়ে যাবে। তো হুজুর আমরা শেষ করে দিতাম চাইলাম, আপনারা কিছু করার আসেনি? আমরা যেসব ভাইদের মাধ্যমে এই লাইভ অনুষ্ঠানটা সম্প্রচার হয়েছে, আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা এই প্রোগ্রামে এই সরাসরি জড়িত আছেন তাদেরকে আমরা এই ধন্যবাদ জানাচ্ছি। এবং যে আমরা আমাদের ভাই বললেন যে আমরা নিজে অথবা নিজের কোনো হিতাকাঙ্ক্ষী বিদ্যমান যারা আছেন তাদেরকে যদি আমরা একটু নলেজে দিয়ে যদি আমরা আমাদের থেকে আর্থিক সহযোগিতা যদি আমরা করাইতে পারি, তাহলে সবেরভাবে আমরা করব। আমরা সকলকে শেষবারের মতো আমরা বলবো যে যেহেতু এটা পাবলিক ডোনেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় এবং দেশের সব কওমি মাদ্রাসায় পাবলিক ডোনেশনের মাধ্যমে পরিচালিত হয়, তাই আপনারা এটিকে বিশেষ খেয়াল নেবেন যে এটা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদেরকে এই প্রতিষ্ঠান এই পরিচালনা করতে হবে।
এই সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তো যা দায়িত্ব সরকার নিয়ে থাকে, এজন্য সেগুলো পরিচালনা করতে কোনো সমস্যা হয় না। কিন্তু এগুলা পাবলিক নির্ভর হিসাবে পাবলিকের উপর নির্ভর করতে হয়। এজন্য সব বিত্তবান ভাইদেরকে আমরা শেষবারের মতো আহ্বান জানাবো যে আপনারা আপনাদের হাত সম্প্রসারিত করবেন এবং আর্থিক সহায়তা সহযোগিতা দিয়ে দোয়া দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, মঞ্জুর কে ছিলেন আপনারা? জি, মঞ্জুর ছিলেন? মঞ্জুর মঞ্জুর জি আছে, মঞ্জুর তো নাম অনেক আছে এখন। না, একজন লেখছেন যে হুজুরে হোক আমি মঞ্জুরের ছোট ভাই, আমি কিছু টাকা ছাত্র আছে আমার। কিছু টাকা দিমু, তাই কমেন্ট করা ধন্যবাদ জানাই। আবুল কাশেম নাকি যাই হোক, আপনার সাহায্যর হয়তো দিনই কাজে লাগবো, এটাও বড় বিষয়। টাকা থাকলে অনেকে হয়তো এই কাজে লাগাইতে পারেন না, টাকা অনেক থাকতে পারে, কিন্তু আল্লাহ হয়তো তফিক দিন না যে বালা কাজে সাহায্য করার লাগে। যারাও দিবা আমরা মনে করবো যে এটা আখেরাত লাগে রাখবা। আবুল কারিম বাজারও দোকান মঞ্জুরের, বাজারও দোকান আছে মঞ্জুরের কোন জায়গায়? আচ্ছা ভাই, আপনি কোন জায়গার থাকেন? আবুল কাসিম ভাই ইউকেত নি আপনি? আচ্ছা আচ্ছা, খোকা কোনটা তেন তো মাথায় রাখবে মাতুকা আপনি? আমি তোমার চিনছি, এই মঞ্জুরের ভাই তো তোমার চিনছি আমি। আচ্ছা, তোমার ধন্যবাদ জানাই যে তুমি এত থোড়ে সাড়া দিছো। টাকা দিব ইনশাল্লাহ, তেন করে টাকা ইনশাল্লাহ দিবা। টাকা তো সবসময় দিরা মানে আচ্ছা আচ্ছা, আমরা চাই আবুল কাসিম ভাই আপনি ওখানে একটা সংগঠনের লগে যোগাযোগ করিয়া একটু বেশি করে যাতে টাকা দিন, আমরা ওটাও আশা করলাম আপনার কাছ থাকি। আর লন্ডন থেকে অনেক ভাই দেখরা, আমরা আশা করলাম লন্ডন থেকে যারা দেখরা তারাও সাহায্যের হাত বাড়াইয়া দিবা মাদ্রাসাটারে। কারণ আপনারা যারা জানেন বা যারা এই মাদ্রাসা সম্বন্ধে ধারণা আছে তারা বুঝতে পারে যে এই মাদ্রাসাটা আসলে একটা সুনামধন্য মাদ্রাসা এবং সিলেটের লাগে অনেক সুনাম অর্জন করছে এই মাদ্রাসায়। এখান থেকে অনেক বড় বড় আলিম উলামা জন্মগ্রহণ করছেন, এখনও বিশ্বের প্রায় দেশে আছেন। আর যারা জানেন না মাদ্রাসা সম্বন্ধে, যারা জানেন তারা কাছ থেকে কিছু জানিয়ে নিবা। আমাদের এখানে একটা সুযোগ আছে মানে ডোনেশন করার, সেটা হচ্ছে যে হাফিজ বানানো একজন স্পন্সর, 1 লক্ষ টাকা ব্যয় একজন ছাত্রকে আমরা হাফিজ বানাই। এটা স্পন্সর করলে 1 লক্ষ টাকা যদি দিয়া দিন একটা ছাত্রের হাফিজ বানায়, তত্ত্বাবধানে মানে ছেলেটা হাফিজ হইল। এই টাকাটা আবার অন্য অন্য ছাত্ররা কাজে লাগলো না, এটা শুধু যে ছাত্র মানে ফিক্স করা হয় ওই ছাত্রের পিছনে ওই টাকাটা খরচ করা হয়, মানে সম্পূর্ণ খাওয়া দাওয়া সব কিছু। আচ্ছা আচ্ছা, বুঝছি। তা এই সুযোগটাও আপনারা ফাইরে, আপনারা যদি কেউ হাফিজ বানাইতে চান, কোনো ছাত্র সহযোগিতা করতে চান, আপনারা করতে পারবা। ধন্যবাদ। আমি লাইভ করলাম, আমি আমির হোসেন সাগর, সিলেটের ইত্যাদি টিভির পরিচালক। হয়তো আমার চিন্তা না, তবে আশা করা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর অত সময় আমরা সিলেট থেকে করছি আপনারা দেখাগর এবং ইঞ্জিনিয়ার লায়ক আহমদ। আমরা সবসময় সিলেট ইত্যাদি টিভি থেকে আপনার লগে মাত্রাম ভিডিও দিলাম, আমরা কথা বাসা বলিলে কমা সুন্দর দৃষ্টি দেখবা। আজকে আপনারা খুঁজলাম যে আমরা আজকে বিয়ানীবাজারটাকে ফানি অথবা আঙ্গুরা মাদ্রাসা দেখাইম, আমরা কথা রক্ষা করতে পারছি। আল্লাহ তালা আমরা তফিক দিচ্ছেন, আমরা শুক্রিয়া আদায় করলাম। আপনারা দোয়া করবো আমরা লাগে, আমরা আগামীতে যেন ওরকম ভালো ভালো আরও কিছু কাজ করতাম পারি। এবং আজকের লাইভটা তখনও সার্থক হইব যখন আপনারা সারা দিবা আমরা লাইভ দেখিয়া, যখন মাদ্রাসার উন্নয়নের কাজের লাগে, কোরআন শিক্ষার লাগে আপনারা বিভিন্ন দেশ থেকে আপনার পরিশ্রমের হালাল টাকা আপনারা কিছুটা হইলেও সাহায্য করবা, তখনও আমরা লাইভটা সার্থক হইব। আমরা আশা করলাম আপনারা কালিয়াতি ফিরে থানায় অবশ্যই মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবের লগে যোগাযোগ করিয়া কিছুটা হইলেও সাহায্য করবা। জাভেদ হাসান লেখছেন আমার নাম লাইভ হৌকা। আচ্ছা, জাহেদ হাসান, আমরা অবশ্যই হইলাম আপনার বালা থাকুকা। আমরা বিদায় নিলামগি, সবাই বালা থাকবা, সুস্থ থাকবা। আমরা অন্য কোনো জায়গায় লাইভ দেখাই অপেক্ষা করুকা। আল্লাহ হাফেজ।